নির্বাচনের তফসিল ঘোষণা হলেই দেশে ফিরবেন তারেক রহমান। সোশ্যাল মিডিয়ায় গুজবের জবাব দিলেন হাসনাত আব্দুল্লাহ, খুব জড়ালেন গোয়েন্দা সংস্থা ও মিডিয়ার উপর। দেশে শরীয়ত বিরোধী কোনো আইন হবে না, বললেন বিএনপি নেতা সালাউদ্দিন। বিএনপি ভোটে জিতলেই তারেক রহমান হবেন আগামী প্রধানমন্ত্রী, বললেন হুমায়ুন কবির। গাজীপুরে সাংবাদিককে কুপিয়ে হত্যা জাতির জন্য আসেনি সংকেত, বললেন জামাতের সেক্রেটারি গোলাম পরওয়ান। এতক্ষণ শুনছেন সংবাদ শিরোনাম, বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকলে সকল আপডেট সংবাদ জানতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির জানিয়েছেন, নির্বাচনের তফসিল ঘোষণা হলেই দেশে ফিরবেন তারেক রহমান। আগামী নির্বাচনে তারেক রহমান একাধিক আসনে প্রার্থী হতে পারেন। বৃহস্পতিবার বিকালে একটি বেসরকারি সংবাদ মাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে এসব তথ্য জানিয়েছেন তিনি। হুমায়ুন কবির বলেন, চলতি বছরের 13 জুলাই লন্ডনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বৈঠক করেন ঢাকায় নিযুক্ত ভারপ্রাপ্ত মার্কিন রাষ্ট্রদূত। এই বৈঠকের আলোচনা নিয়ে তিনি জানান, একান্ত এই বৈঠকে আগামী নির্বাচন ও সরকার গঠন নিয়ে বিএনপির ভাবনা কি সেই বিষয়ে আলোচনা হয়েছে। আগামী নির্বাচনে জয় পেলে কেমন দেশ গড়তে চায় বিএনপি, কিংবা নির্বাচনের রূপরেখা নিয়ে বা দলটির ভাবনা কি, এসব মৌলিক বিষয় নিয়ে বৈঠক করেছেন তারা। বাংলাদেশে ইসলাম কোরআন সুন্নাহর বিপরীতে শরীয়ত বিরোধী কোনো আইন প্রণয়ন করা যাবে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। সালাউদ্দিন আহমেদ বলেন, বাংলাদেশে মাদ্রাসা শিক্ষার সম্প্রচার হোক, সেটাই আমরা চাই, কিন্তু মাদ্রাসা শিক্ষাঙ্গনকে একটি নির্ধারিত দলীয় রাজনীতির অঙ্গনে পরিণত করতে চাই না। তিনি আরও বলেন, এদেশে আমরা যেমন বলি কোরআন সুন্নাহর বিরুদ্ধে কোনো আইন প্রণয়ন করা যাবে না, শরীয়ত বিরোধী কোনো আইন প্রণয়ন করা যাবে না, আমাদের মতো এসব বক্তব্য ইসলামী দলগুলোও দিয়ে থাকে। তিনি বলেন, সব মতাদর্শের মানুষের সঙ্গে আলোচনার মধ্য দিয়ে যদি ঐক্যবদ্ধভাবে আইন প্রণয়ন করা যায়, তাহলে সেই আইন বাস্তবায়ন করা যায়, কিন্তু বিশাল জনগোষ্ঠীর মতামতের বাইরে যদি কোনো আইন প্রণয়ন করা হয়, সেই আইনটা বাস্তবায়ন করা যায় না, অথবা বাস্তবায়ন করা অনেক কঠিন। বিএনপি এরই মধ্যে রাজনৈতিক অরাজনৈতিক ইসলামপন্থী সবার সাথে কথা বলেছে। তিনি বলেন, আমাদের উদ্দেশ্য একটাই, বাংলাদেশের সকল জনগোষ্ঠীকে আমরা একত্রিত করে, সমন্বিত করে, ঐক্যবদ্ধ করে এমনভাবে দেশ পরিচালনা করতে চাই যেখানে কোনো বিভক্তি থাকবে না। আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি জয়ী হলে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রধানমন্ত্রী হবে বলে জানিয়েছেন দলের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। হুমায়ুন কবির বলেন, নির্বাচনের তফসিল চলতি বছরের শেষ দিকে ঘোষণা করা হতে পারে এবং সেই অনুযায়ী তারেক রহমান নভেম্বর-ডিসেম্বরের মধ্যে দেশে ফিরবেন। তিনি আরও বলেন, আন্তর্জাতিক মহলে বিএনপির প্রতি আগ্রহ ক্রমেই বাড়ছে। বিএনপি তারেক রহমানের নেতৃত্বে নির্বাচনে অংশ নেবে বলে জানিয়েছেন তিনি। সাম্প্রতিক যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সঙ্গে তারেক রহমানের বৈঠকের বিষয়ে প্রশ্ন করা হলে হুমায়ুন কবির জানান, বৈঠকটি ছিল সৌজন্যমূলক, তবে এতে দেশের সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতি, তারেক রহমানের রাষ্ট্র পরিচালনার দৃষ্টিভঙ্গি এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়েছে। গাজীপুরে দুর্বৃত্তের হাতে সাংবাদিক মোহাম্মদ আসাদুজ্জামান তুহিনকে কুপিয়ে হত্যা করার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামের সেক্রেটারি গোলাম পরওয়ান। বৃহস্পতিবার রাতে নিজের ভেরিফাইড ফেসবুকে এক পোস্টে তিনি এই নিন্দা ও প্রতিবাদ জানান। পোস্টে জামাতের সেক্রেটারি জেনারেল বলেন, বৃহস্পতিবার রাত 8:30টার দিকে গাজীপুর মহানগরীর চান্দনা চৌরাস্তা এলাকায় একদল সন্ত্রাসী ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে নৃশংসভাবে হত্যা করে। তিনি দৈনিক প্রতিদিনের কাগজের গাজীপুরের প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। আমরা এই নির্মম হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং এই ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করছি। আমি মরহুমের রুহের মাগফিরাত কামনা করছি এবং তার শোকাহত পরিবার পরিজনের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। গোলাম পরওয়ান বলেন, আসাদুজ্জামান তুহিন গাজীপুরে চাঁদাবাজি সংক্রান্ত একটি লাইভ সম্প্রচার করেছিল। ওই দিন রাতে চাঁদাবাজ চক্র তাকে নিষ্ঠুরভাবে কুপিয়ে হত্যা করে। এর থেকে স্পষ্ট বোঝা যায় দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটেছে। যেখানে একজন সাংবাদিকই নিরাপদ নয়, সেখানে সাধারণ জনগণের নিরাপত্তা কোথায়? এই নির্মম হত্যাকাণ্ড জাতির জন্য আসেনি সংকেত। বর্তমান সরকার মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে চরমভাবে ব্যর্থ।